আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বন্ধু একা একা বসে বসে আমার ঘরের সামনে বসে আপনার চোখ দিয়া মুক্তার ধারার মতো পানি পড়তেছে। বন্ধু আপনি কেন কান্দেন? কোন কারণে কান্দেন? আল্লাহর নবীকে আল্লাহ নিজেই জিজ্ঞাসা করে, বন্ধু বলেন কেন কান্দেন? আপনি কেন কান্দেন? আল্লাহর নবী বলেন, মালিক আমি কেন কান্দি আপনার কি জানার বাকি আছে? আপনি জানেন এর পরও কেন বলেন? আল্লাহ বলে, বন্ধু আমি জানি কেন কানলেন, কিন্তু আপনি বন্ধু বললে যে আমার ভালো লাগে। সুবহানাল্লাহ বাড়ি দিয়া হইবে। আপনারা সুবহানাল্লাহ কোন সময় কোন কেউ মারা গেলে না ঠাডা বললে যেখানে যেটা বলার বলবেন। আল্লাহ কয় আপনি বললে আমার পছন্দ লাগে। নবী কান্দে আর বলে, মালিক আমি কেন কান্দি? আমার কলিজার ব্যথা আপনি মালিক ভালো করে জানেন, কিন্তু আপনি আমাকেই বলেন আমি কি বলবো। বলে আল্লাহ কয় আপনি বললে আমার ভালো লাগে। আমার যুবক ভাই, তাই নবী আল্লাহর কাছে বলতে লাগলেন, মালিক আমার কান্নার কারণ তামাম পৃথিবীর দায়িত্ব দিয়া পাঠাইলেন, কিন্তু আমি যেই জায়গায় জন্মগ্রহণ করলাম সবগুলা আমার বিরুদ্ধে দাঁড়ায় গেছে। আপনি আমাকে এক অদ্বিতীয় খোদার দাওয়াত দেওয়ার জন্য পাঠাইছেন রাসূল বানাইয়া। সমস্ত নবীদের নবী, সমস্ত রাসূলগণের রাসূল। এখানেই শেষ না, আমার নবী শুধু সমস্ত নবীদের নবী না, রাসূলদের রাসূল না, কুল কায়নাতের নবী, আসমানের নবী, জমিনের নবী, সূর্য চন্দ্রের নবী, সাগরের মাছের নবী, গাছের নবী, আল্লাহর সৃষ্টি জগতের নবী। এই এত বড় দায়িত্ব দিয়া পাঠাইলেন। আমি আপনার কালেমার দাওয়াত দেওয়ার জন্য মানুষের দাঁড়ে দাঁড়ে যাই, মানুষ আমারে পাগল পাগল বইলা ডাকে, কষ্ট লাগে না? আল্লাহ আপনার দিনের দাওয়াত দিতে গিয়ে আমার কষ্ট লাগে না? আমারে মানুষ রক্তাক্ত করে, আমারে জাদুঘর বইলা গালি দেয় গো, আমার কষ্ট লাগে না? আমারে মানুষ ডিল মারে রক্তাক্ত করে, আমার কষ্ট লাগে না? আল্লাহ আমার চাচা মারা গেল যে আমারে বাবার আদর দিয়া লালন পালন করছে, এই পৃথিবীতে আসার পরে বাবার আদর আমি পাই নাই, বাবার এক নজর আমি দেখি নাই। আমার চাচা আমারে বাবার মতো লালন পালন করলো। দিনের দাওয়াত দিতে গিয়ে চাচা আমার সঙ্গে জাল পর্যন্ত খাটলো। আমার চাচা আমারে অনেক সাপোর্ট দিল। সেই কলিজার টুকরা চাচাটাও ঈমান হারা হইয়া মারা গেল। আমার কষ্ট লাগলো না? আমার কলিজার টুকরা আমার কলিজার টুকরা বিবি, আমার মহব্বতের যার কাছে আমি সুখের দুঃখের কথা বলতাম, সেই খাদিজা আমার দুনিয়ার থেকে বিদায় হইল। এই জন্য আমি কান্দি না। তায়েফের ময়দানে রক্তাক্ত হইছি, কান্দি না। আপনার কাছে কোনো অভিযোগ দেই নাই। আমার স্ত্রী মারা গেছে, অভিযোগ দেই নাই। চাচা মারা গেছে, আপনার কাছে কোনো অভিযোগ আমি দেই নাই। আমি রক্তাক্ত হইছি তায়েফের ময়দানে, আপনি গজবের ফেরেশতা পাঠাইলেন, আমি একবারও আপনার কাছে অভিযোগ দেই নাই। আল্লাহ আমার একে একে 4টা সন্তান দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল গো। 4 সন্তান দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। নিজের হাতে আমার সন্তানগুলারে গোসল পড়াইছি, নিজের হাতে কাফন পড়াইছি, নিজেই তো আমি জানাজা পড়াইলাম, নিজের হাতে মাটিতে রাখলাম। এটা বাবার জন্য বড় কষ্ট। বাবা তার সন্তানের লাশ কাঁধে নিতে পারে না, এটা বাবার জন্য বেশি ভারী হয়ে যায়। পৃথিবীর সব বাবারা সন্তানের লাশ কাঁধে নিতে পারে না। আমার 4টা সন্তানকে নিজের হাতে গোসল করাইয়া নিজেই কবরে দাফন করলাম। আল্লাহ এটাও আমার কোনো অভিযোগ নাই, আমি এই জন্য কান্দি না। এই মুহূর্তে আমার কানে খবর আসছে বেলালের উপরে পাথর। বেলাল আল্লাহ বলার অপরাধে জিহ্বার মধ্যে পেরাক মারছে। আল্লাহ খাব্বাবরে জ্বলন্ত কয়লার মধ্যে শোয়া দিছে।
আমার কর্মীগুলা জায়গায় জায়গায় মার খায় গো মালিক, এই জন্য কান্দি না। এত কষ্ট বুকের ভিতরে চাপা দিয়া রাখছি আমি, এই জন্য কোনো অভিযোগ দিই না, আমি এই জন্য কান্দি না। আমার কান্নার কারণ হলো, আমার কান্নার কারণ হলো আপনি তো জানেন আমার মা নাই, আমার বাবা নাই, চাচাও ছিল, বাবার মতো আদর করতো, চাচাটাও দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল মালিক। কিন্তু চাচা আবুল আহাব আমার চাচা, চাচা তো বাবার মতো, চাচি তো মার মতো, কিন্তু আমার এই চাচার চাচি মানুষের কাছে গিয়া কেমনে গো আমার বিরুদ্ধে অপপ্রচার করে। আপনি আমার সন্তান দিছেন, আপনি নিয়ে গেছেন, এতগুলা কষ্ট নিয়ে আমি আছি, উচিত ছিল তারা আমার সান্ত্বনা দেওয়ার দরকার ছিল, আমার এসে সান্ত্বনা দেওয়ার দরকার ছিল। আমার চারটা ছেলে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, আমার চাচির উচিত ছিল আমার সান্ত্বনা দেওয়ার কথা মালিক। আমার চাচি আমার সান্ত্বনা দিল না, মক্কার কেউ আমার কাছে সান্ত্বনা দিল না। আমি এতগুলা কষ্ট নিয়ে আসি, কিন্তু কেমনে গো আমার চাচি মানুষের কাছে গিয়া কয় আমি নাকি আবেতার, আমি নাকি আটপড়া, আমি নাকি নির্বংশা। আমার এতগুলা অপপ্রচার মানুষের সামনে কেমনে করে, নিজের লোকগুলা আমার বিরুদ্ধে এত অপপ্রচার, আমার আটপড়া বানাইলো, আমার লেস কাটা বানাইলো। আল্লাহ আমি সব বরদাস্ত করতে পারলাম, কিন্তু আমার চাচির এই কষ্টটা আমি বরদাস্ত করতে পারলাম না। তাই তো ব্যথায় ব্যতীত হইয়া আমার চোখ দিয়া পানি আসছে। আমার যুবক ভাইরা, আল্লাহ বলে বন্ধু শুনে, আমি মালিক রে যদি কেউ গালি দেয় গো, আমি আল্লাহর এত কষ্ট লাগে না। কোন বান্দা যদি সকালে সকালে আমার মালিক রে গালি দেয়, বিকালে ওই বান্দার জন্য আমার আল্লাহ খানা রেডি রাখে। কথা হয় না? কত নাস্তিক আমার মালিক রে গালি দেয় রে, কত মানুষ আমার মালিক রে গালি দেয়। আল্লাহ বলেন আমি গজব দিয়া মারি না, ঠাডা বানায়ও মারি না, খানা বন্ধ করি না, চলাচলের রাস্তায় আমি বাধা দেই না, ইজ্জত কমাই না, বন্দার উপরে আমি রাগও করি না, বন্দার উপরে মুসিবত দেই না। আমারে গালি দিলে আমি বরদাস্ত করি, আমার বন্দা আমারে গালি দিছে আমার কষ্ট লাগে না। কিন্তু আমার কষ্ট লাগে কেউ যদি আমার বন্ধুরে নিয়ে গালি দেয়। বন্ধু আপনারে যদি কেউ গালি দেয়, আমি আল্লাহ যেটা বরদাস্ত করতে পারি না। আপনারে আবুল আহাব গালি দিছে, আমি সাথে সাথে সূরা লাহাব নাজিল কইরা প্রতিবাদ করলাম। এখন আপনারে আটপুরা বলে গালি দিছে, প্রতিবাদ কেউ না করলেও আমি আল্লাহ প্রতিবাদ করব। সুবহানাল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন না, বলেন আল্লাহু আকবার। এই আওয়াজ হইছে না? আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই ঈমানের আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। আমার মালিকের কত মায়া, বন্ধুর জন্য বন্ধুর কত মায়া, কত মায়া, কত মায়া। আল্লাহ বলেন কেউ প্রতিবাদ না করলেও আমি মালিক আপনার জন্য প্রতিবাদ করব। কেন গো বন্ধু? আপনারে আবুল আহাব গালি দিল, আমি প্রতিবাদ করলাম, আমি প্রতিবাদ করলাম। আপনাকে গালি দিলে আমি আল্লাহ প্রতিবাদ করি। কান্দেন না, আপনার কান্না আমি বরদাস্ত করতে পারি না। আল্লাহ তখন বলে বন্ধু আমি আপনাকে 4টা সন্তান দিয়েছিলাম, 4টা সন্তান দিয়েছিলাম, 4টা সন্তান আমি নিয়ে গেছি। আপনার বাবা হিসাবে আপনার কলিজায় যে কষ্টটা আমি দিছি গো নবী, 4টা সন্তান দিয়া 4টা সন্তান বালিগ হওয়ার আগে আমি নিয়ে গেছি। যদিও 4টা সন্তান নিয়ে যাওয়ার পিছনে অনেকগুলা কারণ ছিল, কারণ আমার নবী হলো খাতামান নবীন, আমার নবীর পরে কোনো নবী নাই। আমার নবীরে পাঠাইয়া নবুয়তির দরজায় আল্লাহ তাআলা মাইরা দিছে। তাই নবীর ছেলেগুলা যদি জীবিত থাকে, তাহলে নবীর ছেলেদেরকে উম্মতরা নবী বানায় ছেড়ে দিব।
কারণ যে উম্মত ফিরের ছেলেরে ফির বানায়, ফিরের ছেলের দাড়ি নাই, টুপি নাই, সুইচ পাজামা পরে, এরপরে আপনি গদ্দি নিশিন ফির, কথা কয় না? ছেলের কোনো যোগ্যতা নাই, কিন্তু দেশের মানুষের আবেগ বেশি, আবেগের কারণে পীরের ছেলেরও পীর বানায়া বসায়া দিছে। অথচ ওই ছেলের পিছনে নামাজ পড়লেও হবে না, কারণ সূরা ফাতিহা শুদ্ধ করে পারে না, অথচ পীর। আমাদের দেশে আছে না নাই? থাকলে আপনারা আওয়াজ কম, কারণ আপনারা মারে ফটো ডিব্বা রয়েছেন, থাকেন আপনারা মারে ফটো। আমার যে কথা এটা হলো, আল্লাহ জানে বান্দা, আল্লাহ জানে নবী গো আপনার উম্মত আবেগ বেশি। আপনার ছেলেরারে ফাইলে এরা ফিররে যা করে, যদি ছেলে ভাইতে কি যা করবো? আপনার ছেলেরে জোর করে এরা নবী বানাই নিব। তাই আমি বালেগ হওয়ার আগেই আপনার সম্মান বাড়ানোর জন্য, আপনার ইজ্জত বাড়ানোর জন্য, আপনার ছেলেগুলাকে বালেগ হওয়ার আগেই দুনিয়ার থেকে বিদায় করে দিলাম বন্ধু। এটা একমাত্র আপনার সম্মানের জন্য। তবে আপনার মনে আমি কষ্ট দিছি। 4টা ছেলে নিজের হাতে গোসল করাইলেন, নিজের হাতে আপনি কবর দিলেন। বাবা হিসাবে আপনার মনে কষ্ট আছে গো নবী, আমি জানি আপনার মনে কষ্ট। তবে শুনেন, আমি আপনার ছেলে দিছিলাম 4 জন, কিন্তু আমি এর বিনিময়ে আপনাকে দিলাম কোটি কোটি হাজার কোটি রুহানি সন্তান। আরে জোরে বল আল্লাহু আকবার। এই রুহানি সন্তান কারা জানো? আমরা হলাম নবীর রুহানি সন্তান, নবীর উম্মত হলো নবীর রুহানি সন্তান, কথা হয় না? ওই যে আবু লাহাবের বউ মানুষের গড়ে গড়ে গিয়া বলে, মুহাম্মদের দিন ধর্ম বেশি দিন টিকবে না, মুহাম্মদের নাম জমিনে বেশি দিন থাকবে না, মুহাম্মদের নাম নেওয়ার মতো কেউ জমিনে থাকবে না। তার ছেলে নাই, তার বংশ নাই, সে নির্বংশা, আটখোড়া হবে তার। আল্লাহ জবাব দেয়, বন্ধু আপনারে আমি জানায়া দেই, এই পৃথিবী থাকবে যতদিন, আমি আল্লাহর নাম থাকবে যতদিন, আপনি নবীর নাম থাকবে ততদিন। আপনার নাম থাকবে পয়গম্বর, এই জমিনে আপনার নাম থাকবে, আমি আল্লাহর নাম যতদিন, আপনার নাম ততদিন। তাই আল্লাহ বলেন, বন্ধু ছেলে যদি 4 জন থাকতো, তাহলে এই ছেলেগুলা আপনার ইজ্জতের ব্যাপারে তারা দাঁড়াইতো। আপনার ইজ্জত হানি হইলে তারা দাঁড়ায় যাইতো আন্দোলনে, তারা আপনার ইজ্জতের হেফাজত করত। এই 4 ছেলে থাকলে তারা আপনার নামের হেফাজত করত। এটাই তো মূল কথা। কিন্তু বন্ধু ওয়াদা দিলাম, 4 জন নিয়া কোটি কোটি রুহানি সন্তান দিছি, যেই রুহানি সন্তানরা আপনার নামের হেফাজত করবে, আপনি নবীর ইজ্জত রক্ষা করবে। যদি আপনার বিরুদ্ধে কেউ কথা বলে, কোটি কোটি হাজার কোটি রুহানি সন্তানরা দাঁড়ায়া যাবে আপনি নবীর ইজ্জতের হেফাজতের জন্য, কথা হয় না? এই আমরা কি নবীর রুহানি সন্তান? কথা হয় না? দি নবীর রুহানি সন্তান। ভালো করে কথাগুলি মনোযোগ দিয়ে শুনেন, আবার আসতেছি এখানে। আল্লাহ বলেন, আপনারে কোটি কোটি হাজার কোটি রুহানি সন্তান দিলাম। 2 নাম্বার হলো বন্ধু, আপনারে আমি এই কষ্ট দেওয়ার কারণে, 4টা সন্তান নেওয়ার কারণে আরো যে কিছু গিফট আপনাকে করলাম, এর মধ্যে 1 নাম্বার হলো ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয় আমি আপনাকে কাউসার দান করলাম। আমার যুবক ভাইরা, কাউসার সাধারণ কোন নিয়ামত না। আল্লাহ বলেন, পয়গম্বর আদম পয়গম্বর 350 বছর কান্না গো, আমি কিন্তু আদমরে কাউসার দেই নাই। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 1 দিন 2 দিন নয়, 1 দিন 2 দিন নয়, 950 বছর কান্নাকাটি করছে। আমি কিন্তু নূহ পয়গম্বরকে কাউসার দেই নাই।
এ পয়গম্বর খলিলুল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ বারবার পরীক্ষায় উত্তীর্ণ হইছে, আমার সঙ্গে সম্পর্ক বন্ধুত্ব, কিন্তু খলিলুল্লাহরে আমি কাউসার দেই নাই। মুসা কালিমুল্লাহ আমার সঙ্গে তার কথোপকথন হইতো, কথা হইতো, সম্পর্ক ভালো, কিন্তু কাউসার দিয়া সম্পর্ক করি নাই। ইব্রাহিম রে কাউসার দেই নাই। পয়গম্বর আমি কাউরে কাউসার দেই নাই। আইয়ুব নবী 18 বছর অসুস্থ তাইকা আমারে খুশি করছে, কিন্তু কাউসার দেই নাই। বন্ধু আপনার 4টা ছেলে নিয়া আপনার কলিজায় আমি যে আঘাত দিলাম, এর বিনিময়ে আপনাকে আমি কাউসার দান করলাম। আমার নবীর আল্লাহ কাউসার দান করছে গো। এই কাউসার দিব এমনটা বলে নাই, আল্লাহ কয় দিয়া দিছি, ইন্না আতাইনাকাল কাউসার, নিশ্চয় আমি আপনাকে কাউসার দিয়া দিছি। এখানেই শেষ নয়, কাউসার দিলাম এতটুক নয়, আল্লাহ বলেন আমি আপনাকে সশরীরে কাউসারটা দুনিয়ায় থাকা অবস্থায় দেখায়া দিব। সুবহানাল্লাহ, দেখায়া দিছে। পয়গম্বরকে কাউসার দেখানোর জন্য জমিন থেকে 7 আসমান টপকাইয়া আরশে আজিমে নিয়া জান্নাত জাহান্নাম ভ্রমণ করাইয়া হাউজে কাউসারের পারে নবীরে দাঁড় করাইয়া বলছে, বন্ধু এই হাউজে কাউসার আপনারে গিফট করছি। আমার যুবক ভাইরা, কাউসার সাধারণ কোন পানি নয় গো। এই পানি যদি কোনো বান্দা বান্দি এক পেয়ালা পান করতে পারে, 50,000 বছরের ভিতরে পানির পিপাসা লাগবে না। এই নিয়ামত আমার নবীর কাছে থাকবে, আমার নবীর কাছে থাকবে। কোন নবী এই নিয়ামত পাবে না। হাসরের মাঠে নবীর এক পেয়ালা পানি পান করার জন্য শত শত হাজার কোটি 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 মানুষ দাঁড়ায় থাকবে নবীর বরকতি হাতের পানি পান করার জন্য। সেই পানিটা নবীর গিফট করা হইল। এই নিয়ামত তো সাধারণ নিয়ামত না। আল্লাহ বলেন এরপরে ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার, এখানে আল্লাহ বলেন ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার, আপনি শুধু আপনার রবের জন্য সালাত আদায় করেন এবং আপনার রবের জন্য কুরবানি দেন। প্রশ্ন হলো, কাউসারের কথা বলার পরে আল্লাহ নামাজের কথা কেন বললেন? ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার, আপনার রবের জন্য সালাত আদায় করেন, কুরবানি দেন, এই কথাটা কেন আল্লাহ এখানে আনলো? স্পষ্ট তাফসীর কারকরা ব্যাখ্যা করছেন, কোন বেনামাজিকে আমার নবী পানি পান করাবে না। কথা বুঝতেছেন? বেনামাজিরে কি করাবে না? এখন খালি আমনে নামাজ না পড়া বড় বড় কথা বলবেন যে আমার ইমান আছে, নামাজ পড়ি না তো কি আছে? ইমান আছে। আল্লাহ জুতা দা বাড়িবা আধা ঘন্টা, কমপক্ষে জুতা দা আধা ঘন্টা বাড়িবা। তুই নামাজ পড়ছ না, তোর ইমান তাহে কেমনে রে? মনে মনে ভাবতেছেন যে আমি তো ফির রেডি রাখছি, 4-5টা ফির ধরছি, হাসরের মাঠে আমার গিয়ে বাঁচা নিব। যদি এটাই হয় তাহলে আমার আয়াত শোনেন, বাংলা অর্থ আছে পড়া নেন, উল্টা পাল্টা দরকার নেই, পড়াবেন ফরতুইব তো। বাপ দাদার ইচ্ছা পড়েন তে আপনি তাফসীর বুঝবেন কেমনে? আগে ফরতুইব। বাংলা যদি পারেন তাহলে বাংলা পড়েন। আল্লাহ বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের কঠিন ময়দানে কেউ কারো হবে না, কেউ কারো হবে না। মা সন্তানের পরিচয় দিবে না, বাবা সন্তানের পরিচয় দিবে না, মোট কথা কেউ কারো হবে না। যদি সুপারিশ কেউ করে তাহলে আমার নবী করবে। কোন পীর আপনাকে সুপারিশ করতে পারবে না। যদি কোন পীর বলে আমি সুপারিশ করব, আমার কাছে নিয়ে আন, আমি নাম্বার পিছনে লিখে দিব যেটা বন্ড। কারণ সুপারিশের একমাত্র ওয়ার্ডার নবীরে দেওয়া হবে। আল্লাহ নবী সেদিন ওয়ার্ডার পাবে, আল্লাহ বলবে বন্ধু আপনার যাকে ভালো লাগে তারে লইয়া আপনি জান্নাতে যান। এই কারণে কি নবী সবাই লইয়া জান্নাতে যাব? অন বেনামাজিরও লইয়া যাব?
যারা দুনিয়ার জমিনে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার নামাজ আদায় করছে, সালাত আদায় করছে, কুরবানি দিছে, এদের জন্য আল্লাহ সুসংবাদ রাখছে, তাদেরকে পানি পান করাবে। মানে নামাজ নাই, রোজা নাই, শরীরের মধ্যে ফাড়ার গন্ধ করে আপনি এখন আপনি মারে ভূত আছেন। আপনার নামাজ নাই, রোজা নাই, জিগাইলে কয় আমার ঈমান বড় শক্ত, আমার মনটা কয় আধা ঘন্টা যদি খাসা কঞ্চি দিয়া বাইরে নিয়ে যেত, বন্ডামি সব ছেড়ে দিত, হতা বন্যা দি। হ্যাঁ যুবক ভাইরা, বলুন কোন নামাজিকে আল্লাহ পানি পান করাবে? হ্যাঁ কথা পান না, বইয়া রয়েছে নামাজ না বইরা পানি পান করতো, এলে তো আওয়াজ নাই। প্রথম শর্ত হলো নামাজ ছাড়া কোন ব্যক্তি জান্নাতের ভিতরে ঢুকবে না। কিয়ামতের মাঠে সর্বপ্রথম হিসাবটা হবে কিসের? আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের ময়দানে নামাজের হিসাব হবে, এটা 100% কথা হয় না। মুসল্লি ছাড়া আল্লাহ জান্নাতে ঢুকাবে না, কথা হয় না। আলু লাম নাকুম মিনাল মুসাল্লিন। আল্লাহ কয় ক্বালু লাম নাকুম মিনাল মুসাল্লিন। জাহান্নামে যাওয়ার এক নাম্বার কারণ হলো নামাজ, 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 নামাজ। সূরা কাউসারের মধ্যে আল্লাহ কেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা সালাত আদায় করে এবং যারা আল্লাহর রাস্তায় কুরবানি দেয়, কুরবানি খালি গরু কুরবানি না, এখানে কুরবানি শব্দের অনেক অর্থ আছে। আপনি তাহাজ্জুদ করতেছেন, এটাও কুরবানি। আপনি আল্লাহর রাস্তায় দান করছেন, এটাও কুরবানি। কুরবানির অনেক অর্থ থাকতে পারে, কিন্তু সালাত তো নামাজের মাধ্যমে, ঠিক না? আমার যুবক ভাইরা শুন, সময় কম, যে কথা বলতে চাইছিলাম, সূরা কাউসার নাজিল করে বন্ধুরে বন্ধু খুশি করছে, বন্ধুরে আনন্দ দিছে, বন্ধুরে সান্ত্বনা দিছে। আল্লাহ বলে বন্ধু কষ্ট নিয়েন না, আমি আপনার 4টা ছেলে নিছি, বিনিময়ে কোটি কোটি রূহানি সন্তান দিছি। কথা হয় না? হ্যাঁ, নবীর রূহানি সন্তান কারা? হাত তুলে দেখায় দেন। লিল্লাহি তাকবীর। আমরা নবীর সৈনিক, ঠিক কিনা বলেন? যদি রূহানি সন্তানরা নবীর ইজ্জত রক্ষার্থে জীবন দিতে প্রস্তুত ইনশাআল্লাহ। শুনেন একটা গল্প বলি, নবীর আশেক কইয়া খালি লাফায়েন না। 16 বছর এই বাংলাদেশে বহু নাস্তিকরা, বহু ব্লগাররা নবীর বিরুদ্ধে লেখছে। আমাদের উচিত এখন নতুন করে, যেহেতু সরকার গঠন হয়েছে, এখন থেকে আপনার আওয়াজ তুলতে হবে, নাহলে আবার আগের মতো এরা শুরু করবে। অসংখ্য ভারতের দালালরা এখনো কিন্তু ক্ষমতায় আছে। এই দালালগুলিদেরকে স্পষ্ট ঘোষণা করতে হবে, 16 বছর নবীর বিরুদ্ধে যতগুলা লেখালেখি হয়েছে, নবীর বিরুদ্ধে যতগুলা কটূক্তি করা হয়েছে, একটা অপরাধীকে ট্রাইব্যুনালে শাস্তি দেওয়া হয় নাই। এই দেশে যদি মুজিবের বিরুদ্ধে কথা বলা হইতো, ফাঁসির কাস্টে ঝুলানো হতো। আমার নবীর বিরুদ্ধে কথা বললে কেন দ্রুত ফাঁসির ব্যবস্থা করা হয় না? আমরা নবীর রূহানি সন্তান, যদি নেক্সট টাইমে নবীর বিরুদ্ধে একটা কথা কেউ বলে, প্রশাসন গণার টাইম নাই, জিহ্বা টান দিয়ে কুত্তার নাস্তা বানায় দিবেন, ঠিক কিনা বলেন? আওয়াজ যদি বন্ধ রাখেন, আল্লাহর কসম আবারও শুরু করবে, কারণ একটাও জায়গাত নাই, সবগুলা নাস্তিকদের পরামর্শে চলতেছে। এখন বাংলাদেশ পূর্ণ স্বাধীন হয় নাই, কিছু ভালো লোক আছে, ভালো লোকের পাশে কিছু রাম বামরা বসা। এজন্য আমাদের মুসলমানদের একটাই দাবি, আমারে গালি দে বরদাস্ত করব, আমার বাবারে গালি দে বরদাস্ত করব, নবীর বিরুদ্ধে কথা বলবি, কোনো সমঝোতা নাই, কোনো সমঝোতা নাই। মাথায় পাগড়ি বেঁধে, কোমরে পাগড়ি বেঁধে ইনশাআল্লাহ লাম্বো, ইনশাআল্লাহ। আওয়াজ বন্ধ করা, খালি বিরিয়ানি খাইয়া খাইয়া আশেকে রাসূলের লাফালাফি, এটা বন্ধ করেন। বছরে একবার খাইলেন আর লাফাইলেন না। যখন দেখবেন নবীর বিরুদ্ধে কথা হয়, তখন মাথার পাগড়ি মাজায় বাঁধবেন, ঠিক কিনা বলেন? আমরা যদি শক্ত না হই, তাহলে কিন্তু বারবার আঘাত আসবে। এই আঘাত বরদাস্ত করার মতো নয়। কথা কই না করে না, খালি বছরে একবার ওই কতক্ষণ বুঝাইলেন যে আমি আশেকে রাসূল, আমার নবীর বিরুদ্ধে কথা বলবে, আশেকে রাসূলদের গুণ নাই, কারণ আমরা নবীর রূহানি সন্তান। আল্লাহ নিজে কয় আপনার রূহানি সন্তান আপনার ইজ্জতের হেফাজত করবে।
আপনার রূহানি সন্তানরা আপনার নামের ইজ্জত রাখতে গিয়া জীবন দিবে, আমরা প্রয়োজনে জীবন দিব। কথা বলেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না শানিআকা হুয়াল আবতার। ওই যে তারা আবেতার বলছে, আল্লাহ কয় তারা আবেতার। এরা কয় আপনি নবীরে আটকুরা কইছে। আল্লাহ প্রতিবাদ করে মনে, বন্ধু বন্ধু আপনাকে জানায়া দেই, তারা আপনাকে নির্বংশা বলছে, তারা আপনাকে আটকুরা বলছে, তারা আপনাকে নির্বংশা বলে মানুষের কাছে খাটো করছে। বন্ধু শুনেন, ইন্না শানিআকা হুয়াল আবতার। নিশ্চয়ই তারা আবেতার, তারা নির্বংশা, তারা আটকোড়া, তারা লেজ কাটা, ঠিক কিনা? এই পৃথিবীর জমিনে আবু লাহাবের নাম কেউ রাখে না, আবু জাহেলের নাম কেউ রাখে না। পৃথিবীর জমিনে উতবা, উতাইবা, মুগীরা তাদের নাম কেউ রাখে না। কিন্তু আমার নবীর নাম সেকেন্ডে 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 বলা হয়, ঠিক কিনা? আল্লাহ বলে, বন্ধু শুনেন, কেন্দিল না বন্ধু, কেন্দিল না, আপনার কান্না বরদাস্ত করতে পারি না। কেউ আপনার সান্ত্বনা না দিলে নবী গো, আমি আল্লাহ সূরা কাউসার নাজিল করে আপনার সান্ত্বনা দিলাম। বন্ধু আমি আপনার পাশে আছি, পৃথিবীর কেউ লাগবে যদি মালিক থাকে। আমার মালিক বলেন আমি আপনাকে সান্ত্বনা দিলাম, সূরা কাউসার নাজিল করলাম, পুরাটাই আপনার শানে, আপনার মানে। এই সূরা নাজিল করে বন্ধু রে বন্ধু খুশি করছে। নবীর মনে কতগুলো কষ্ট ছিল, নিজের কর্মীরা জায়গায় জায়গায় কালেমার অপরাধে মার খায়, রক্তাক্ত হয়, বেলালে মারে, খাব্বাবরে মারে, জায়গায় জায়গায় সাহাবায়ে কেরামদেরকে গাছের সঙ্গে বেঁধে মারে, পেড়াক মারতেছে, আগুন লাগায়া মারতেছে, তৈলের মধ্যে ছেড়ে দেয়। এতগুলা নির্যাতনের পরেও আমার নবীরে আমার আল্লাহ সান্ত্বনা দেয়, বন্ধু আপনার সূরা কাউসার নাজিল করে আমি খুশি করে দিলাম। এই সূরাটা আপনার শান আর মান অনুযায়ী। সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, তাই আমাদের একটাই কাজ, এটা হলো আল্লাহ যেহেতু বলছে আমাদের নবীর ইজ্জত রক্ষার জন্য আপনার রূহানি সন্তানরাই যথেষ্ট। আমরা নিয়ত করব, আমরা হলাম নবীর রূহানি সন্তান। নবীর ইজ্জত যদি নষ্ট হয়, আমরারে দমায়া কেমনে রাখবা? আমরা তো নিজের গদির জন্য রাস্তায় নামি না, আমরা পথ পাওয়ার জন্য রাস্তায় নামি না। আমাদেরকে গালি দাও, প্রতিবাদ করার জন্য রাস্তায় নামি না। আমরা নামি শুধু আমার নবীর বিরুদ্ধে কেন কথা হবে, এই ব্যথায় ব্যতীত হইয়া এদেশের মানুষ রাস্তাঘাটে নামে নবীর ইজ্জত রক্ষার্থে, ঠিক কিনা? সেখানে যদি কেউ বাধা দেয়, বুঝতে হবে দেশ আমাদের নিয়ন্ত্রণে নাই। কথা হয় না দি? আফসোস, যতবার নবীর বিরুদ্ধে কথা বলা হয়েছে, বুঝলা গেছেন আপনারা? বুলাতে 7 জন আলেমকে গুলি করে পাখির মতো মারছে। কেন মারছিল? নবীর ইজ্জত রক্ষার্থে তারা মাঠে নামছিল, পাখির মতো গুলি করে মারছে। নবীর বিরুদ্ধে যারা কথা বলে তাদের বিচার হয় না, নবীর ফটকে যারা নামে তাদেরকে গুন্ডা বাহিনী গুলি করে মারছে। এই জন্য নেক্সট টাইমে কোন গুন্ডা বাহিনীকে যদি আবার নবীর আশিকদের উপরে গুলি চালানো হয়, গুন্ডা বাহিনীর কুত্তা দিয়ে তাদের মাংস খাওয়ানো হবে ইনশাআল্লাহ। কারা কারা রাজি আছেন আব্দুল্লাহ দেখায়া দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ সবাইকে কবুল করুক দিনের জন্য, ইসলামের জন্য। কথাগুলি উপরে বলনেওয়ালা শুনলেওয়ালা উভয়কে সহি 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 আমল করার তৌফিক দান করুক। সবার কাছে দোয়া চেয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।